এক রাবার চোরকে আটক করে মেঘালয় পুলিশের হাতে তুলে দিল আমতলী থানার পুলিশ। অভিযোগ, গত কিছুদিন আগেই সেই ব্যক্তি নাকি রাবার চুরি করেছে। যে ব্যক্তিকে আটক করা হয়েছে সেই চোরের নাম মাধব সাহা। তিনি আমতলী থানার অন্তর্গত বৈষ্ণব টিলার বাসিন্দা এবং অভিযোগ সেই মাধব সাহা নাকি গত কিছুদিন পূর্বে রাবার চুরি করে। এ বিষয়ে মেঘালয় পুলিশ চুরি যাওয়া বেশ কিছু রাবার উদ্ধার করে, কিন্তু রাবার চুরি করার পর সেই ঘটনাস্থল থেকে সেই চোর নাকি পালিয়ে যায়, এমনটা অভিযোগ করেছেন মেঘালয় থানার পুলিশ। পরবর্তী সময়ে কিন্তু এ ব্যাপারে মেঘালয় পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। মেঘালয় পুলিশ তদন্তক্রমে জানতে পারে রাবার চুরির মূল অভিযুক্ত আমতলী থানার অন্তর্গত বৈষ্ণব টিলা এলাকার মাধব সাহা। পরে মেঘালয় পুলিশ আমতলী থানার পুলিশকে অনুরোধ জানায় রাবার চোর মাধব সাহাকে আটক করার জন্য। সেই অনুসারে আমতলী থানার পুলিশ গোয়েন্দা শাখার পুলিশের সহযোগিতায় বৈষ্ণব টিলা এলাকা থেকে অভিযুক্ত মাধব সাহাকে আটক করে থানায় নিয়ে আসে এবং খবর দেওয়া হয় মেঘালয় পুলিশকে। রবিবার মেঘালয় পুলিশ ছুটে আসে আমতলী থানায়। পরবর্তী সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে মেঘালয় পুলিশের হাতে তুলে দেয় আমতলী থানার অন্তর্গত বৈষ্ণব টিলা এলাকার বাসিন্দা রাবার চোর মাধব সাহাকে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার কি বলছে শুনুন। আমাদের কাছে একটা কমপ্লেন ছিল যে এখানে মাধব শাহ নামে একজন রাবারের গাড়ি চুরি করে নিয়ে এটা মেঘালয়ে বিক্রি করে। আমরা একটা ভিডিও ফাইল করে এটা মেঘালয় থানা মেঘালয়ে পাঠাইছিলাম। তো মেঘালয় পুলিশ স্টেশনে রিকুইজিশন করে আমরা মাধব শাহ নামে একজন বৈষ্ণব একজন লোককে আটক করে আজকে তাদেরকে মেঘালয় পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি। কালকে দেখছিলাম স্যার একজন বাংলাদেশে আটক হয়েছিল। এই গতকালকে একজন বাংলাদেশে আটক হয়েছিল আমাদের কাছে, যার নাম হলো মোহাম্মদ্দিন হোসেন। তার বাড়ি হলো নোয়াখালী ডিস্ট্রিক্ট। গতকালকে বিলোনিয়া দিকে আসছিল এখানে। তো আমরা খবর পেয়ে তারা আটক করে আজকে কোর্টে প্রেরণ করা হয়েছে।